ये बात मशहूर है कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, इसलिए ही कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सी ताबा नूर भी नूर थे। जो बोलो सुभान अल्लाह। हजरत अम्मा जान आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে হযরত মা আমিনা বলেন, আমি যখন আব্দুল্লাহর ঘরের মধ্যে যখন আমি প্রবেশ করেছি, আমি দেখতে পেলাম আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূর জলমল জলমল করতেছে। যেরকম সুবহান। মা আমিনা বলেন, আমি আমার স্বামীর চেহারার মুবারকের মধ্যে তাকাইলাম, আমার স্বামীর চেহারার দিকে তাকাই আমি দেখতে পেলাম তার কপালের মধ্যে তো নূর জলমল জলমল করে, সারাটা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমি আর স্থির থাকতে পারি না, আমি আমার স্বামীর কপালের মধ্যে একটা চুমু খাইলাম। যেরকম সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমি যখন আমার স্বামীর কপালের মধ্যে যখন আমি চুমা খাইলাম, সাথে সাথে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। মা আমিনা বলেন, রাত্রিবেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি কে যেন আমাকে বলতেছে, আমিনা তুমি তো শুধু আব্দুল্লাহর কপালের মধ্যে চুমু খাইলা না, এই চুমুর কারণে তোমার ভিতরে এমন একটা নূর প্রবেশ করেছে, যে নূর হবে আখির জামানার নবীর নূর, যে নবী তোমার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, এত বড় খুশির সংবাদ আমি শুনলাম, এত বড় খুশির সংবাদ আমি শুনলাম, আমি সাথে সাথে চলে গেলাম খানায় কাবার চত্বরে। সুবহানাল্লাহ বলেন। আমি খানায় কাবার চত্বরের মধ্যে গেলাম, খানায় কাবার চত্বরের মধ্যে গিয়া আমি 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছি। 2 রাকাত নামাজের জন্য আমি যখন দাঁড়াইলাম, আমি নামাজ শেষ করে যখন আমি সালাম ফিরাইলাম, আমি সালাম ফিরা দেখি একটা বাঘ নিচে গেলে দুলে আমার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমি যখন সালাম ফিরা যখন আমি বাঘটা দেখলাম, আমি বাঘ দেখে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু হঠাৎ করে দেখি বাঘটার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, ওই বাঘের জবান খুলে গেলে বাঘ আমাকে বলতেছে, মা আমিনা আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আমি শুনেছি আপনার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে আখির জামানার নবী আগমন করবে, আমি আপনাকে তো কদমে দুষ্ণ খেতে চাই। বাঘ তখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের মধ্যে এসে একটা চুমা খাইলেন। সুবহানাল্লাহ বলেন। চুমা খেয়ে বাঘটা চলে গেলেন। মা আমিনা বলেন, আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে যখন আমি রওনা দিলাম, গায়ে থেকে আওয়াজ আসে, আমিনা তুমি চলাফেরা করতে সাবধান, কারণ তুমি হইছো আখির জামানার নবীর মা। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমি বাড়ির মধ্যে চলে গেলাম। এইভাবে দিন যত যায়, দিন যাইতে 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 হঠাৎ দেখি আমার ঘরের মধ্যে একজন নূরানী মানুষ আমার ঘরের মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমি তিনাকে প্রশ্ন করলাম, আপনি কে? তিনি আমাকে জবাব দিলেন, ও আমিনা আপনি আমাকে চিনবেন না? আমি বললাম, আদামু সফিউল্লাহ। সুবহানাল্লাহ। আমি কে? আদামু সফিউল্লাহ। ভাই কেন আসছেন? আপনি আখির জামানার নবীর মা, আপনাকে এই সুসংবাদটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়েছে। বড় বড় সুবহান। এইভাবে প্রত্যেক মাসে ইব্রাহিম নবী আসলেন, নূহ নবী আসলেন, মুসা নবী আসলেন, ঈসা
নবী আসলেন, সমস্ত নবীরা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক এক মাসে একজন করে আসে। আর মা আমেনাকে বলে, আপনি আখির জামানার নবীর মা, আপনি চলাফেরা করতে সাবধান, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা আমেনা বলেন, সবার কাছে নবীরা আমাকে আয়সা, নবীরা আমাকে বলতেছে আমি নাকি আখির জামানার নবীর মা হব, কিন্তু আমি আমার মধ্যে কোনো আলামত, কোনো চিহ্ন আমি দেখি না। স্বাভাবিকভাবে একজন মায়ের পেটের মধ্যে যখন সন্তান থাকে তখন তিনাদের শরীরের গঠন একটু অন্যরকম হয় না? একটু অন্যরকম হয়। তাদের খানাফিনায় অরুচি হয়, শরীরের ওজন বেড়ে যায়, তারপরে তন্দ্রা তন্দ্রা ভাব হয়, ফ্যাট বড় হয় কি না? কিন্তু মা আমেনা বলেন যে আমি যে আমাকে যে নবীরা আয়সা খবর দিচ্ছে নবীরা আয়সা, কিন্তু আমি আমার মধ্যে এরকম কোনো আলামত দেখতেছি না। যেরকম না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন রইসুল মুফাসসিরিন, যিনি সারা পৃথিবীর যত মুফাসসির রয়েছে সমস্ত মুফাসসিরদের যিনি প্রিন্সিপাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন মানুষ যখন মায়ের পেটের মধ্যে থাকে, মায়ের পেটের মধ্যে সন্তান আসার পূর্বে মানুষের রূপ থাকে আলমে আরওয়াহ। যেরকম কোথায়? আলমে আরওয়াহ। আলমের আরওয়াহ থেকে একটা সময়ে এটা বাবার পৃষ্ঠে আসে মণি আকারে, বাবার পৃষ্ঠে মণি আকারে আসে। তারপরে একটা সময়ে মায়ের রেহেমের মধ্যে যায়, বাবার মাধ্যমে কোথায় যায়? মায়ের রেহেমের মধ্যে যায়। মায়ের রেহেমের মধ্যে যাওয়ার পরে 40 দিনে এটা রক্ত হয়, 40 দিনে গোশতের টুকরা হয়। এইভাবে 90 দিনের ভিতরে মোটামুটি মানব আকৃতি তৈরি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মায়ের পেটের মধ্যে যখন আপনি ছিলেন, আপনি মনেও ছিলেন না, আপনি রক্ত হন নাই, আপনি গোশত হন নাই। সুবহানাল্লাহ। কারণ রক্ত গোশত যখন হয় তখন সন্তানের আকৃতি যখন মায়ের পেটের মধ্যে যখন আস্তে আস্তে বড় হয় তখন মায়ের পেট বড় হয় কিনা? বড় হয়। কিন্তু আম্মাজান আমেনা বলেন আমার পেট বড় হয় না। এই জন্য রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আম্মাজান আমেনার পেট মোবারক বড় না হওয়ার কারণ একটাই, যে নবীজি ছিল তার পেট মোবারকের মধ্যে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আপনারা বেলুন ছিলেন, বেলুন ছিলেন, বেলুন। আপনি যদি একটা বেলুন যদি আপনি রেখে এটার মধ্যে যদি আপনি আলো লাইটারটা যদি জ্বালিয়ে এটার মধ্যে ধরে রাখেন, বেলুন ফুলবে নি? কথা বলেন। বেলুনের ভিতরে যদি আপনি লাইট মারে ধরে রাখেন আলো দেন ভিতরে, বেলুন ফুলবে না। কিন্তু যদি বেলুনের মধ্যে আপনি ফুলবে কিনা? ফুলবে। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূর জায়গা দখল করে না। সুবহানাল্লাহ বলেন। নূর জায়গা দখল করে না, বাতাস জায়গা দখল করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবীজি আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট মোবারকের মধ্যে ছিলেন নূর, এই জন্য নূর জায়গা দখল করে না। এই জন্য তিনি বলেন যে আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক বড় হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু তিনি আপনি আমার মতো মানুষ ছিলেন না, আপনি আমার মতো ছিলেন না, বরং তিনি আল্লাহ কোরআনের দিকে ইশারা করে তিনি বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, যে নবী পাক হচ্ছে আল্লাহ পাকের নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা বানাইছে? সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে নশরুদ্দীন ফি যিকরিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের 26 পৃষ্ঠার মধ্যে তিনি হাদিসটা উল্লেখ করেছেন এইভাবে,
عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني أن أول شيء خلق الله قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك نور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس جربون سبحان হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার কদমের মধ্যে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটা বানাইছে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন قال يا جابر হে জাবের ইন্নাল্লাহ তাআলা মুসাল্লা তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوره জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আল্লাহর নবী বলেন ও জাবের আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা সর্বপ্রথম বানিয়েছেন সেটা হচ্ছে তোমার নবীর নূর মুবারক সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ তিনি আশরাফ আলী থানভী তিনি আরেকটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হচ্ছে আশুকুর নিমাতি বিজিক্রি রাহমাত রাহমা এই কিতাবের 39 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন ये बात मशहूर है कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था इसलिए ही कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम सिताबा नूर भी नूर थे जो बोलो सुभान अल्लाह আশরাফ আলী থানভী তিনি বলেন আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন দিয়ে যখন চলতো কোথায় দিয়ে দুনিয়ার জমিনের উপর দিয়ে যখন নবী চলত নবীর কোনো ছায়া ছিল না আমরা যখন জমিনের উপর দিয়ে হাঁটি রোদ্রে আলো যখন পড়ে তখন আমাদের একটা ছায়া আছে না নাই ছায়া পড়ে না একটা ছায়া পড়ে আমি হাঁটলে আমার ছায়া বলে কি হাঁটে কিন্তু আশরাফ আলী থানভী তিনি বলেন নবীজি যখন জমিনের উপর দিয়ে যখন নবী হাঁটি যাইত তখন নবীজির ছায়া পড়তো না নবীজির ছায়া ছিল না কারণ তিনি বলেন সিতাবা নূর বি নূরতে ইয়া রাসূলুল্লাহ আপনার পা মুবারকের কদম মুবারকের তালু মুবারক থেকে শুরু করে মাথা মুবারকের তালু মুবারক পর্যন্ত ছিল নূরুন আলা নূর জোরে বলুন সুবহান এজন্য নবীজির নূর নবীজি যখন জমিনের উপর দিয়ে হাঁটতো নবীজির কোনো ছায়া কথা বলেন নবীজির কোনো ছায়া ছিল না আমাদের শরীরের মধ্যে মশা মাছি বসেনি নামাজে দাঁড়ালে কত রকমের মশা এদিকে এদিকে কত কামড়ানো নামাজও করলে অনেকে নিয়ে পর্যন্ত ছাড়ি দেয় মশার কামড়ে জ্বালায় ঠিক না কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নূর যার কারণে নবীজির দেহ মোবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসেনি সুবহানাল্লাহ বলেন না নবীজির দেহ মোবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসেনি যাই হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন সাথে সাথে আল্লাহর নবী একটা সেজদা দিলেন সুবহানাল্লাহ বলেন আমরা তো দুনিয়াতে আসলে মায়ের একটা নির্দিষ্ট স্থান দিয়ে আসি ঠিক না কথা বলেন আমরা দুনিয়াতে প্রত্যেক মানুষের মায়ের একটা নির্দিষ্ট স্থান দিয়ে আসছি না আমরা কিন্তু আল্লাহর নবী সেই জায়গা দিয়ে আসেন নাই নবীজি আসছেন হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম বাজারের এই নিজ দিয়ে আল্লাহ নবী দুনিয়াতে আসছে সুবহানাল্লাহ খতনা করা অবস্থায় আসছে জান্নাতি পোশাক পরা অবস্থায় আসছে আমরা কিভাবে নবীকে আমাদের সাথে মিলে নাউযুবিল্লাহ মিন যালিক একটা কথা মনে রাখতে হবে নবীকে সর্বগুণে মানার নাম হচ্ছে ঈমান বলেন নবীকে সর্বগুণে মানার নাম কি জোরে বলেন না নবীকে সর্বগুণে মানার নাম ঈমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ তুমি তোমার নিজের চাইতে নিজের মা বাবার চাইতে নিজের সন্তান সম্পত্তি চাইতে সমস্ত কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না সুবহানাল্লাহ তাহলে আমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করতে হয় নবীকে আমরা নবীর মতো মানতে হবে কার মতো কথা বল নবীকে নবীর মতো মানতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন ইয়া আবু বকর ওয়াল্লাযী বা'আসানি বিল হাক্কি লাম ইয়ালাম হাকিকাতা গায়রু রাব্বি হে আমার সাহাবীরা আমি নবী কে আমি নবী কি আমার হাকিকত জানে একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ কে জানে আল্লাহ একমাত্র আল্লাহ জানে নবীর হাকিকত যাই হোক বিস্তারিত আলোচনা সময় কম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান মান ইজ্জত আজমত
আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করে সকলের আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।